হজ আমাদের মুসলমানদেরকে একটা ঐক্যের প্ল্যাটফর্ম, যেখানে বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন কালচারের, বিভিন্ন দেশের মানুষ, সাদা কালো বিভিন্ন অঞ্চলের মানুষ, পৃথিবীর সব অঞ্চলের মানুষ একত্রিত হচ্ছে। এটা আমাদেরকে একত্রিত করে এক কেবলা। আমরা প্রতিদিনই আমরা ঐক্যবদ্ধ আছি, আমরা সবাই এক কেবলার দিকে সালাত আদায় করতেছি। সবাই কিন্তু ওইখানে গিয়ে একটা স্লোগান দিতেছে। সবার স্লোগান আলাদা আলাদা কোনো স্লোগান না, এক স্লোগান, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। একই ইবাদত, একই লক্ষ্য, সবাই একই লক্ষ্যে ঐক্যবদ্ধ হচ্ছে। সবাইকে বলতেছে আমি উপস্থিত, আপনার কোনো শরীক নেই, সমস্ত প্রশংসা, সমস্ত নিয়ামত, সমস্ত রাজত্ব আপনারই। হজ হচ্ছে মানুষকে আত্মশুদ্ধি দান করে। হজের মাধ্যমে যে বিশাল সুযোগ আছে নিজেকে পরিবর্তন করার। আমাদের দেশ থেকে যুগে যুগে যারা বিভিন্ন সময় পরিবর্তন বা সংস্কার আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছেন, তাদের অধিকাংশই হজে থেকে উৎসাহিত হয়েছেন। আমরা যদি দেখি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি, আমরা যদি দেখি তিতুমিরের কথা, আমরা যদি দেখি ফরাজি আন্দোলনের কথা, এগুলা যে ইসলামের যে বড় বড় যে মুভমেন্টগুলো হয়েছে, এই যে মুভমেন্টে যারা নেতৃত্ব দিচ্ছেন, তারা সবাই আরব দেশে গিয়ে ওইখান থেকে তারা উৎসাহিত হয়ে আসছেন তাওহীদের বিষয় নিয়ে, ফরজের বিষয়ে, ফরাজি আন্দোলন ফরজ বিষয় নিয়ে, নফল সুন্নত এগুলো বাদ দিয়ে ফরজ বিষয়ে যখন দেশে এসে দেখছেন যে ফরজ বিষয় বুলন্ডিত হচ্ছে, তখন ফরজের আন্দোলন করছেন। যে ইসলাম শুধুমাত্র নিজের কথা বলে না, ইসলাম চায় যে আমরা সমাজ সংস্কার করি, আমরা দেশ সংস্কার করি। কিন্তু সবার আগে ইসলাম যেটা বলে সেটা হচ্ছে আমাদের নিজেদেরকে সংস্কার করার কথা।